আসলে সেলিম বলে চলো আমরা গরু চুরি করতে যাবো। কি আলম প্রকাশ খোকন। আর সেলিমে ফোন দিয়ে কাজপুর আনে, এখান থেকে আমরা কাজে গরু চুরি করতে আসি। কোথায় থাকো? কোথায় আমি থাকি ঢাকা, থাকো? কোন জায়গা? এই সাইদাবাস, যাত্রাবাড়ি থাকো? জি। সেলিমে এই গরু চুরি করার জন্য ফোন দিছে, আমরা কাজপুর থেকে উঠে যে কালীবাড়ি না কি জানি বলে সেখানে আসছি। সেলিমের সাথে পরিচয় কিভাবে? পরিচয় তার সাথে এই গাড়ির হেল্পারি করার জন্য, এইভাবে তার সাথে আমার পরিচয়। এই গরু চুরি করে সেলিম। সেলিম মামলা আছে কয়টা? আমার নামে এই যে হেল্পারি করার জন্য যে শুনেছিল এই কিছুদিন আগে ফেনী জেলে, তার সাথে একটা মামলা দিয়েছে। এই যে সেলিম, এই গরু চুরির মামলা। জি, এই তার সাথে এই যে এটা নিয়ে আমার সাথে পরিচয়। ওই জন্য ফেনীতে যে মামলা খেয়েছিল, হ্যাঁ, এটা নিয়ে আমার সাথে কত দিন আগে? এই অল্প কিছুদিন আগের কথা। কয়দিন জেল খাচ্ছ? 1 মাস না কয়দিন জানি সঠিক। আচ্ছা, জেল খেতে বেরিয়ে এসে আবার কবে শুরু করলাম? এই যে এর আগে একটি পাচ্ছিলাম, আর এই কালকে বর্তমান। কালকে নাম কি? মোহাম্মদ ইউসুফ, পিতা সোনা মিয়া, গ্রাম উত্তর চাষরা, থানা তজিমউদ্দিন, জেলা ভোলা, মায়ের নাম মেহেরজান দেবী। আমি থাকি ঢাকা মিরপুর 12। আমাকে সেলিম ফোন দেয় কাশপুর ব্রিজ আসার জন্য। কাশপুর ব্রিজ আসলে সেলিম বলে চলো আমরা গরু চুরি করতে যাবো গাজীপুর কালীগঞ্জ এলাকাতে। পরে আমরা গরু চুরি করতে যাই। আমরা গাড়ির ভিতরে থাকা উনি কাঁটাটের টাইলে, পরে আমরা গরু আনতে গেলে গরু সহকারে ধরে ফেলা। ঠিক আছে, মামলা আছে কয়টা তোমার? মামলা আছে 4টা। 4টা? জি। কি কি মামলা? চুরি মামলা, 4টা চুরি মামলা। ঘটনা চুরি করতে আসছো কেন? বলেছি স্যার আর করবো না জীবনে। চারি টাকা? গাড়িটা স্যার সেলিম মালিক। সেলিম মালিক? জি। চালাই মহিউদ্দিন। কয়জন আসছিল? 4 জন। জি। সেলিম, মহিউদ্দিন, আলম প্রকাশ খোকন, মোহাম্মদ ইউসুফ। 4 জন? জি। তবে গ্রুপে কতজন আছে? ওর গ্রুপে না, আমার গ্রুপে আমি যার লোক চলি 2টি বেশি, 2টি 4 জন আছি। লোক একজন হ্যাঁ আর কথার কাছে লোক। সেলিমের গ্রুপে কতজন আছে? সেলিমের গ্রুপে তো স্যার লোক আছে অনেক। কতজন? নাম বলতে দেই, নাম বল। না স্যার, নাম জানতাম না। যে 2 জনের লোক চলি চিনি, এটা আমাদেরকে সবসময় এটা আগে করছে। আর আমি তোদের নাম বলবা। এই ঘটনার 1 সপ্তাহ আগে জি। 1 সপ্তাহ আগে কালীগঞ্জ থেকে করে নিছি। জি। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এটা হচ্ছে সেলিমের বাড়ি হচ্ছে হলো নোয়াখালী হাতিয়া। সে গরু চুরি করে এবং গরু ডাকাতি করে, মানে মার্ডারও করে। সেই সেলিমের সঙ্গভঙ্গ গতকাল রাত্রে এরা গরু চুরি করতে আসছে। গরু চুরি করার সময় এদেরকে গরু সহকারে হাতে নাতে স্থানীয় লোকজনের সহায়তা এদেরকে গ্রেপ্তার করা হয়। আসলে এরা মানে পেশাদার একজন গরু চলে। দেখেন, এ বলছে যে 1 মাস আগে জেলে ঢুকছিল, জেল থেকে বেরোয় এসেই 2টা কাজ করছে গাজীপুর কালীগঞ্জ এরিয়াতে। কিন্তু একবার নিয়ে গেছে এবং দ্বিতীয়বার এসে ধরা খাইছে। কিন্তু মানে বলে না, চোখের হচ্ছে 10 দিন, গাইডেন্সের 1 দিন। সেই একদিনই ধরা খেতেই হবে আর কি। আর এই সেলিম যে কতবার ধরা খেলো, আমি ধরছি সেলিমকে 2বার, তারপরে আবারও সে গরু চুরি করতেছে। এই যে আদালত থেকে জামিন নিয়ে এসে এরা ঘরের ভিতর একদিনও অপেক্ষা করে না, তার পরের দিনই জামিন যেদিন নেবে তার পরের দিনই তারা গরু চুরি করতে আসবে বা যে কোনো অপরাধ কর্মকাণ্ড করার জন্য বের হয়। এই হচ্ছে কর্মকাণ্ড কাহিনী। সেলিমের বিরুদ্ধে প্রায় 15 থেকে 20টি মামলা আছে, যা এদেরও মামলা আছে। তারপরে এরা এই কাজ ছাড়তে পারবে না। লাভজনক ব্যবসা, এটা বিনা চালানের ব্যবসা, লাভজনক ব্যবসা, গরু চুরি ব্যবসা লাভজনক। আর গরুগুলা মানে যাদের গরু নেয় তারা আসলে ক্ষতিগ্রস্ত। তারা কিস্তি তুলে, লোন তুলে গরুগুলো কিনে এবং সেই গরুগুলো কারো ছেলে মেয়ের স্কুলের ফর্ম ফিলাপের টাকা দিবে, হয়তো যে কোনো গরুটা বিক্রি করে সংসারের একটি ভালো একটি কাজ করবে। এই জন্য অনেক কষ্ট করে লালন পালন করে। আর সেই গরুগুলা এরা চুরি করে নিয়ে কম দামে বিক্রি করে মালিকের ক্ষতি করে এবং যার গরু মানে হারায়, গরুগুলা পালে। আসলে গরুগুলো আমি দেখছি অনেক বাজির সাথে কথা বলছি, যারা ক্ষতি করে তাদের সাথে কথা বলছি, তারা সন্তানের মতো গরুগুলা লালন পালন করে। সেই গরুগুলা নিয়ে যায় এবং সেই সব করবার। জি না স্যার। জোরে বলো। জি না।
হ্যাঁ আর কষ্ট মনে থাকে আর সবচেয়ে বেশি কষ্টের কাজ হচ্ছে চুরি করা। চুরি করা অনেক বুদ্ধি লাগে, অনেক ট্যালেন্ট লাগে, তাছাড়া চুরি করা যাবে না। ধন্যবাদ।